মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বাধ্য করা হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যে আন্দোলন কর্মসূচি আসবে সেই আন্দোলন কর্মসূচির মাধ্যমে পরিবারকে মিথ্যা মামলার পরিবারে সমস্ত রাজপথ আজকে 6টা থেকে 2টা পর্যন্ত অবরোধ থাকবে। এই অবরোধে বাধা দিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের মূল্যের উদ্যোগতি হাসিনারে পতন ঘটাবো। আমাদের অবরোধ কর্মসূচি চলতে থাকবে। আমি আসা পর্যন্ত এইভাবে নির্দেশে যে আন্দোলন কর্মসূচি হবে সীতাকুণ্ডের আপময় জনতাকে নিয়ে সে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। সুতরাং আন্দোলন কর্মসূচি আজকে 2টা পর্যন্ত সুশৃঙ্খল ভাবে পালন করা হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সুতরাং আমাদের নেতা কর্মীদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণ করার সময় কোনো প্রকার বাধা প্রদান করা যেন না হয়। যদি বাধা প্রদান করা হয় তাহলে তার দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। আমাদের অবরোধ কর্মসূচি সুশৃঙ্খলভাবে চলতে থাকবে। সংগ্রামের উত্তরাধিকার আজ বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত। চট্টগ্রামের এক অদম্য সংগ্রামী নেতা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসেই যাকে ভুলে গেছে বিএনপির হাই প্রোফাইলের নেতারা। দীর্ঘ 17 বছর একটি জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই দীর্ঘ সময়ে অনেক নাম, অনেক নেতা, অনেক প্রতিশ্রুতি ইতিহাসের পাতায় এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কতজন সত্যিকার অর্থে নিজেদের জীবন, সম্পদ, ভবিষ্যৎ বিসর্জন দিয়েছেন এই সংগ্রামে? চট্টগ্রামের মাটিতে একজন নেতা ছিলেন নীরব কিন্তু দৃঢ়, আলোচনার নয় কাজের মাধ্যমে যিনি হয়ে উঠেছিলেন আস্থার, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। যখন সময় ছিল স্বৈরাচারী বাকশাল কর্তৃক ভয় ও দমন পীড়নের, যখন বিএনপির রাজনৈতিক পরিচয় মানেই ছিল ঝুঁকি, তখন অনেকেই নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে শুধু দলীয় পদবিকে টিকিয়ে রাখতে অনেক নেতারা, যারা কিনা পুলিশকে টাকা দিয়ে শর্তপূর্ণ সীমিত মিটিং করত, ঘড়ির কাঁটায় নির্ধারিত সময় পর্যন্ত, সংবাদকর্মীদের ছবি ও ভিডিও ধারণ পর্যন্ত। কিন্তু তিনি আপোস করেননি। স্বৈরাচারী বাকশালী শাসনের রোষানলে পড়ে ধ্বংস হয়েছে তার ব্যবসা, তার প্রতিষ্ঠান। তবুও তিনি পিছু হটেননি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির এক আপোসহীন সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এক নিবেদিত কর্মী। দেশনেত্রী নিজেই যাকে নিজ সন্তানের সমতুল্য বলেই উত্তর চট্টগ্রামের দায়িত্ব দিয়ে আস্থা প্রকাশ করেছিলেন। সেই দায়িত্বকে তিনি শুধু পালনই করেননি, তিনি তা রূপ দিয়েছেন সংগ্রামের ইতিহাসে। তখন মিডিয়া পাড়ার সংবাদ শিরোনামে ভেসে উঠত চট্টগ্রামের সেই অঞ্চলের হরতাল, অবরোধ, মামলা, হামলা, নির্যাতনের তথ্যসমূহ। যখন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কর্মসূচি নিয়ে চট্টগ্রামে আসতেন, অনেকেই তখন নিরাপদ আশ্রয় খুঁজতেন, ভয়ের মধ্যে সীমিত আয়োজন করতেন। কিন্তু এই নেতা তার অঞ্চলকে বানিয়েছিলেন
সংগ্রামের নিরাপদ ঘাঁটি হিসেবে, একটি সাহসী প্ল্যাটফর্ম যেখানে তৃণমূলের শক্তি একত্রিত হয়েছিল। তিনি রাজপথে ছিলেন, মাঠে ছিলেন, তিনি ছিলেন প্রতিটি আন্দোলনের সম্মুখ সারিতে। সেই কারণে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম আসলেই সেই সংগ্রামিনী নেতার অঞ্চলে একবার ছুটে যেতেন, একবার কোনো সভা বা মিছিল করতে। সেই সংগ্রামী নেতা তার সব কিছু উজাড় করে তৃণমূল নেতাকর্মীদের শক্তি দিয়ে রাজপথ, মাঠ, সর্বোপরি সমগ্র চট্টগ্রামকে ঐক্যের এক প্ল্যাটফর্মে এনে বিএনপির ধাঁটি তৈরি করে দিয়েছেন এই চট্টগ্রামকে। অন্যদিকে কেউ কেউ সময়ের সাথে বদলে গেছেন, ক্ষমতার সুবিধা উপভোগ করছেন, সীমিত পরিসরে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। কিন্তু এই সংগ্রামী নেতা নিজেকে বিলিয়ে দিয়েছেন দল, কর্মী ও জনগণের জন্য। তার নেতৃত্বে চট্টগ্রাম শুধু একটি বাণিজ্যিক শহর নয়, একটি আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আজ সময় বদলেছে, ক্ষমতার পালা বদল ঘটেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু ইতিহাস কি তাকে মনে রেখেছে, নাকি বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাচ্ছে তার ত্যাগ ও অবদান? এই প্রশ্নই আজ প্রতিধ্বনিত হয় চট্টগ্রামের প্রতিটি পথে, প্রতিটি মানুষের মনে। কারণ সংগ্রাম কখনো বৃথা যায় না, আর সত্যিকারের নেতারা ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। আমরা বলছি সেই সংগ্রামী নেতার জীবন সংগ্রামের তথ্যচিত্র দিয়ে। চট্টগ্রাম 4 সংসদীয় আসন থেকে যিনি জনগণের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন 12 ফেব্রুয়ারি 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে। তিনি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের তৃণমূল বিএনপির সাহসের বাতিঘর, যার আলোয় থাকতে কারাবরণ করতেও নেতাকর্মীর ভয় পায়নি সেই সংগ্রামী নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী। 2010 সাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী হাসিনার হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ধীরে ধীরে বিভিন্ন দাবি নিয়ে সংগ্রাম শুরু করেন। স্বৈরাচারী হাসিনা সরকার দমন, নিপীড়ন, হামলা, মামলা দিয়ে একদলীয় বাকশাল কায়েম করতে মরিয়া হয়ে পড়েন। তখন থেকেই 2013, 2014, 2015 লাগাতার অবরোধ, হরতালের মতো কঠিন কর্মসূচি দিয়েছিল। তখন এই আসলাম চৌধুরী চট্টগ্রামে সকল বাধা বিপত্তি অতিক্রম করে চট্টগ্রামে আন্দোলন সফল করেছিলেন। সেই সময়কাল থেকে স্বৈরাচারীদের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে 2016 সালের 15ই মে ঢাকা থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে টানা 8 বছর 3 মাস 5 দিন কারাগারে বন্দী রাখেন এবং মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য এক কারাগার থেকে অন্য কারাগারে হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়ী কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করার কৌশলে হয়রানি শুরু করেন। সেই সময়ের কিছু তথ্যচিত্র তুলে ধরলাম, দেখুন। তবে যদি আসলাম চৌধুরীকে ভালোবাসেন, অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে আপনাদের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে খোলা চিঠির মাধ্যমে জানান দিতে পারেন আপনাদের প্রাণের দাবিগুলো। কষ্টকে লাঘব করার জন্য, এই কষ্টের প্রতিধ্বনি হচ্ছে এই রোববার যে দাবির আমাদের বিএনপি অফিসে সব সময় দেখেন যিনি জাতীয়তাবাদী শক্তির একজন পরীক্ষিত সৈনিক। আমি সেই নেতাকে আশ্বস্ত করতে প্রতিরোধ হবে। আগামী 12 মাস তারিখে সারা বাংলাদেশ থেকে আমরা ঢাকায় যাব। সারা বাংলাদেশ থেকে কেউ 12 তারিখে যাব, কেউ 11 তারিখে যাব, কেউ 10 তারিখে যাব, 9 তারিখে যাব। 12 তারিখে আমরা ঢাকায় উপস্থিত থাকবো। শুধু ঢাকার মানুষ নয়, ঢাকার মানুষ সারা বাংলাদেশের মানুষ উপস্থিত থাকবে। আর যেখানে আপনারা বাধা দেবেন, আমরা সেইখানে প্রতিরোধ। আমাদের গত সোমবার বিএনপির ডাকা হরতালে পুলিশি বাধা, নির্যাতন এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এক বিক্ষোভ সমাবেশ জেলা যুবদলের সভাপতি উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, দেশ ও জাতি আজ বহু সংকটে জর্জরিত। তো জাতির এই দুঃসময়ে যখন বিএনপি তথা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, প্রতিবাদ করে, তখন সরকার বাকশালী কায়দায় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে সারা দেশের জুলুম, হত্যা, গুম করা, বিরোধী দলের নেতাকর্মীদের দমন, সম্প্রতি নাটোরে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে দিবালোকে লাঠি বইটা দিয়ে হত্যা সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে সীতাকুণ্ড বিএনপি এক বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপি সভাপতি ইসাক কাদের চৌধুরীর নেতৃত্বে নগরের সিটি গেট থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অন্ততপক্ষে আপনাদের মনের কথা সেগুলো আমি টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। টেলিফোনে আপনাদের সাথে আলাপ করেছি, আপনারা অনেকে দেখতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে নিশ্চিত হয়েছিলেন যে উনি এই দেশ ছেড়ে যাবেন না, কারণ উনি বলেছিলেন ওনার এই দেশের বাইরে কোনো ঠিকানা নাই। অবশ্য বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দেশের বাইরে অনেক ঠিকানা আছে, ওনার ছেলের ঠিকানা আছে, মেয়ের ঠিকানা আছে, তাদের অনেক নেতার ঠিকানা আছে। এবং শোনা যায় পত্রপত্রিকায় দেখি ওনাদের মন্ত্রীরা দেশে যেমন টাকা রোজগার আলাদা রোজগার করছেন, ঠিক তেমনি বিদেশেও তারা টাকা রাখছেন। অর্থনৈতিক অবস্থা পাওয়ার কারণে দেশে একটা বিপদ করে একটা দুর্ভিক্ষ হচ্ছিল নাকি? তাদের যে স্বাধীন দেশে তারা স্বাধীনতা দাবি করেন, তারা দেশ পরিচালনা যদি করতে হয়ে দেশে দুর্ভিক্ষ করতে, তাদের যদি নিজের লোকেরা যদি ব্যাংকের টাকা নোট করে, তাদের ছেলে বিয়েতে যদি সোনার মুকুট মাথা দেওয়া আর মানুষ অবলম্বিত করার সুযোগ নেই। নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। ঢাকা থেকে এসেছি, এই রোড মার্চের অগ্রবর্তী টিমের সদস্য হিসাবে আমরা দেখেছি আমরা বিপুল করে জয় করতে পারি ইনশাআল্লাহ। জিন্দাবাদ, আসাম জিন্দাবাদ এবং অন্যান্য মানচিত্রকে ধরে রাখার জন্য আপনাদের বাংলাদেশের মাটিতে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বর্ধিত সভার সম্মানিত সভাপতি আপনারা চান আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুশি করার জন্য, কারণ আপনাদের দেশনেত্রী বেগম আমাদের জাতীয় আমাদের নবীন প্রজন্ম যারা চিন্তা করেছিল এই বাংলা ভাষা কথা বলার জন্য এবং মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একটু আবার বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে 90-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল আসামের জনতার মাধ্যমে এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে দ্রব্যমূল্যের উদ্যোগী ব্যাপারটি বিশেষভাবে আমাদের কাছে করেছে, যার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে চলে গেছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারকে পরিচালিত হচ্ছে। দেশের উন্নয়ন তো দূরের কথা, দেশে নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাট, দখল বেদখল সহ নানা অনিয়মের মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করছে সরকার। সব অনিয়মের বিরুদ্ধে বিএনপি যখন প্রতিবাদ করে, তখন সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা করে দেশে বাকশালী কায়দায় নৈরাজ্য সৃষ্টি করছে এবং গণতন্ত্রকে চিরতরে হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে। ভালোবেসে সীতাকুণ্ডের লোককে ভালোবেসে নিশ্চিত সে বাংলাদেশকে কি গতিশীল আমরা সবাই তাহলে যে সমস্ত কর্মকর্তাবৃন্দ এই তাদেরকে আমরা ঢাকায় উপস্থিত রাখবো। শুধু ঢাকার মানুষ নয়, ঢাকার মানুষ তারা তারা বাংলাদেশের মানুষ উপস্থিত থাকবে। আর যেখানে আপনারা বাধা দেবেন আমরা সেইখানেই প্রতিরোধ সেদিনকার অর্থনৈতিক অবস্থা পাওয়ার কারণে সেদিন দেশে একটা বিপদ করে একটা দুর্ভিক্ষ হচ্ছিল নাকি? তাদের যে স্বাধীন দেশে তারা স্বাধীনতা দাবি করেন, তারা দেশ পরিচালনা যদি করতে হয়ে দেশে দুর্ভিক্ষ করতে, তাদের
নেতা জনাব আমির হোসেন মাহমুদ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় স্বাধীন লেখার জন্য যারা এই 14 মাসের ছাত্রলীগ যুবলীগের অত্যাচারের কথা লিখেছে তাদেরকে জীবন দিতে হয়েছে। প্রায় 1000 সাংবাদিক বন্ধুদের বিরুদ্ধে আজকে মামলা হয়েছে, নির্যাতন হচ্ছে। তাই আপনার মাধ্যমে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করতে চাই, কারণ 1/11 পর যেই ষড়যন্ত্র করে দেশনেত্রীর দল বিএনপিকে জাতীয়তাবাদী শক্তি রক্ষের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কারণে আজকে বিএনপি আজকে আমরা মাত্র কয়েকটি সিট নিয়ে পার্লামেন্টে গিয়েছি। আজকে বেগম জিয়া দেশ প্রেমিকত্ব প্রমাণ করেছে। আজকে সেগুলোর জাস্টিফাই কতটুকু আমাদের যেমন থানা সেক্রেটারিকে কেউ কনভিন্স করে যাকে একটি বাড়ি দেওয়া হয়েছে যারা নির্বাচন করার জন্য কেন দেওয়া হয়েছিল, কারণ উনি বীরত্বের পরিবার এবং শহীদ জিয়া ছিলেন বীরত্ব যুক্তি, যেমন তিনি সশস্ত্রভাবে আমাদের এই দেশকে গড়ার জন্য কাজ করেছিলেন, একইভাবে কাজ করেছিলেন সারা বাংলাদেশের মানুষ। এমন একটি পরিবারকে ধ্বংস করা যাবে স্বাধীনতাকে দেখিয়ে দেওয়ার কাজ, কিন্তু তারা আজকে কষ্ট করে যুব দলের মূল দলের যেখানে আপনারা জানেন তোমার নাম পিতার নাম আমাদের চলে যাবে। তোমরা যদি মনে সেই সাহস নিয়ে আসো তাহলে জাতীয় শক্তিতে কাজ। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কুমিরা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী এফসিএ বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে যে নাটক শুরু করেছে তা জনগণ বুঝতে পেরেছে। তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল নেতা কর্মীকে আগামী আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করিব। আপনারা চান আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুশি করার জন্য, কারণ আপনাদের দেশনেত্রী বেগম মানচিত্রকে ধরে রাখার জন্য আপনাদের দেশনেত্রী প্রিয় দেশনেত্রী বাংলাদেশের মাটিতে স্বল্পতার কারণে বিশেষভাবে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বর্ধিত সভার সম্মানিত সভাপতি জিয়াউর রহমানের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা সকাল 11টায় নাসিমান ভবন দলীয় কার্যালয় থেকে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে সীতাকুণ্ড বিএনপির আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, পৌরসভা নির্বাচনগুলোতে সরকারের বরাডবি প্রমাণ করে যে জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দিন চট্টগ্রাম আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাজির করার কথা থাকলেও কোর্টে না আনায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে এবং পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ বাদী হয়ে 51 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
জয়লাভ করার জন্য নির্বাচনগুলোতে সরকারের বরাডবেই প্রমাণ করে যে জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দিন চট্টগ্রাম আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাজির করার কথা থাকলেও কোর্টে না আনায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে এবং পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কোতোয়ালী থানার পুলিশ বাদী হয়ে 51 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। জিন্দাবাদ, আসাম জিন্দাবাদ এবং অন্যান্য ক্ষেত্রে জিন্দাবাদ। সাধারণ সম্পাদক এবং অবস্থান গ্রহণের মাধ্যমে